আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে সবার মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো কচু শাক রেসিপি। কচু শাক খেলে গুণগত মান অনেক, কারণ কচু শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় বা শরীরে সব ধরনের উপকার হয়। যেমন কচু শাকে অনেক পুষ্টি বা ভিটামিন থাকে। যাই হোক, কচু শাকগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে ভালোভাবে কেটে বেছে। দেখুন, এগুলা সিদ্ধ করা আগে আমি সিদ্ধ করে রেখেছি রেসিপিটা করার জন্য, তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, এটা হলো দেশাল কচু শাক, যেগুলা এমনি আর কি বাড়ির পাশে বা বাড়িতেই থাকে ওগুলা। এটা হলো বাজার থেকে কেনা না, আর এগুলাতে অনেক পুষ্টি থাকে। প্রথমে সিদ্ধ করে সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি। তারপর এগুলো রান্না করার জন্য আমি নিয়েছি ব্লেন্ডার করার জন্য রসুন, পেঁয়াজ কুচি, মরিচ। এগুলো আমি সব মিক্স করে নেব। আর আমি কচু শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কচু শাক খুবই স্বাদ। তারপর আমি রসুন একটু বেশি পরিমাণ নিয়েছি, কারণ কচু শাকে বেশি পরিমাণে একটু রসুন দিতে হয়, না হলে অনেক সময় গলায় ধরে। যাই হোক, তারপরে প্যানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে ওই রসুন কুচি আর এই কুচিগুলা সব ব্লেন্ডার করা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর একটু ভাজা ভাজা ভালো করে নিতে হবে। আর কচু শাকটা মোটামুটি সব মানুষই খেতে পছন্দ করে আশা করি। কচু শাকটা খেতেও খুব স্বাদ হয়। তারপর আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করব। আর অনেকে ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, ইলিশ মাছের মাথা বা লেজা দিয়ে কচু শাকটা রান্না করলে ওটার স্বাদ অন্যরকম হয়। আর চিংড়ি মাছটা রান্না করলে ওটাও অন্যরকম হয়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো, দেখতে থাকুন। আমি এটাকে সুন্দরভাবে একদম একটু কালারিং করে নিব লালচে। তারপর দিলাম লবণ। আর বেশি উপকরণ লাগে না এই কচু শাক রান্না করাতে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা কমিয়ে দিলাম। তারপর ভালোভাবে হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করে দেবো হালকা একটু হলুদ। হলুদটা অনেকে দিলেও পারেন, না দিলেও পারেন, এটা যার যার রুচিবোধ। কারণ দেখা গেছে হলুদটা দিলে কি কালারটা একটু আসে, আর না হলে একটু সবুজ সবুজ বর্ণ থাকে। আর যেহেতু চিংড়ি মাছ দেবো, এই জন্য আমি হালকা একটু হলুদ দিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই জন্য আমি হালকাভাবে দিয়ে দিলাম হলুদটা। তারপর দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো, ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এই বর্ষার সিজনে কচু শাক বা কচু ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু হয়। আর মাছটা একটু বেশি দিলাম, কারণ মাছ যতই বেশি হবে তত একটু খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর যারা এই কচু শাকটা খেতে পছন্দ করেন, তারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর শাক জাতীয় খাবারে রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, শাক বলুন যাই বলুন, কারণ তেলটা যদি একটু ভালোই না হয় তাহলে ওই স্বাদটা আরও কমে যায়, শুকনো শুকনো ভাব থেকে যায়, অন্যরকম একটা টেস্ট আসে। আর একটু শাক জাতীয় ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কি ওটার ফ্লেভারটাও অন্যরকম আসে। দেবেন তাও পরিমাণ মতো। মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আর এই চিংড়ি মাছগুলা খেতে খুবই সুস্বাদু, কারণ এগুলা একদম দেশি চিংড়ি মাছ। তারপরে আমি ওই কচু শাকগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একদম। কচু শাকটা আমি যখন কেটেছি তখন উপরে খোসাটা ফেলে দিয়েছি, এই জন্য কচু শাকটা এরকম দেখাচ্ছে। তারপর সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দেব, সবটা মাছ যেন এই শাকের সাথে মিশে যায়। আর এই মাছটা দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আস্তে আস্তে জালের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, যাতে নিচ দিয়ে না লেগে যায়। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই শাকটা যত ভাজা ভাজা হবে ততই একটা ফ্লেভার, একটা গ্রান আসবে, দেখবেন অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। প্রায় শাকটাও হয়ে গেছে। কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো আস্তে মৃদু আঁচে, এটাকে একদম ভাজা ভাজা করে নেব। দেখুন প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা নিচ দিয়ে লেগে গেছে।
এটাকে অল্প আঁচেই করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ আগুনের তাপটা বেশি হলে আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার এই কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যাদের এই কচু শাক খেতে পছন্দ বা অনেক প্রিয়, আমার এই রেসিপিটা একদম সহজ ইজিভাবে আমি দেখালাম, এভাবে বাড়িতে রান্না করবেন, আশা করি সবারই ভালো লাগবে। তারপর দেখুন কচু শাক রান্না প্রায় হয়ে গেছে। এই কচু শাকে অনেক পুষ্টি আর ভিটামিন থাকে, এটা আমরা সবাই জানি। কচু শাকটা খেলে রক্ত পরিষ্কার হয়, তারপর রক্ত বাড়ে। দেখুন আমার কচু শাকটা রান্না হয়ে গেছে, কালারটাও মাশাল্লাহ। চিংড়ি মাছগুলোও ভালোই মোটামুটি হয়েছে। আর যদি যাই হোক, শাক হোক ভাজি হোক যাই হোক, যদি মাছ দিয়ে রান্না করলাম, মাছই না থাকলো তাহলে ওইটা খেতেও অন্যরকম লাগে। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সব সময় আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা করি। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। কচু শাকটাও দুই ধরনের থাকে, একটা দেশি আর একটা বড় দুধ কচু থাকে। আর এই শাকটা খেতে বেশি স্বাদ আর টেস্টি হয়ে থাকে। এই শাকটা মুখরোচক একদম খাবার, যা তৃপ্তি অফুরন্ত গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।